জোরে ডাইন হাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আল্লাহ আবুল আহাব রে বেঙ্গুলের বাসাতে ইডা দিয়া লাইছত রে যেই নবীর আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবী হইল রহমতের নবী এই নবীর তুই ফাত্তর দে ইডা দিয়া লাইছত কোন জায়গা তার দিছত আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত তরে সারাসারি নাই তোর লগে আপোষ নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব তুই আবুল আহাবের দুই দাঁত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে লাম কোনো কামও লাগতো দিতাম না তোর ডাইনা তোর শেষ তোর বামা তোর শেষ তোর ফোলামাইয়া শেষ তার বউ শেষ তোর দুনিয়াও শেষ তোর আখেরা তোর শেষ তোর কিচ্ছু আমি কাজও লাগতো দিতাম না তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস তুই কোন জায়গা তার দিস তোরে দেশ ছাড়া করাম তোরে বাড়ি ছাড়া করাম তোরে দুনিয়া ছাড়া করাম আলে মোলামার লগে মস্কারা করো আলে মোলামারে জেলখানায় ঢুকাও আলে মোলারে ফাঁসি কাস্টে ঝুলাও তোমার এই দেশে জায়গা নাই ঠিক কিনা কঠিন খেলা আল্লাহ কঠিন খেলা আল্লাহর খেলা আল্লাহর মাই দুনিয়ার মাই কথা কইেন এই পিতা কইতে মরহুম লইয়া 3-4 জন বললাম আমারও মনে হয় দুম ধরা লাইতে হবে তারপর দুম ধরা দেখে আল্লাহর মান দুনিয়ার বা কি খেলা রে কি খেলা ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই ও একটা মানুষের যদি খেয়াল করে ডাইনা তো নাই বামা তো নাই দুনিয়াও নাই আখেরাতও নাই ফলামাইয়া বউও নাই তার সম্পদও নাই তার আছে কি তা আরে তে তো না বড় তে তো নাই তে আছে দুনিয়ায় তে তাহার না তাহা তো সমান কেমনে তারে সাইজ করলো সবাই টেনশন করতেছে তারে কি দিয়া জানি ধরে রে তারে ধরছে তার বউরে দিয়া আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ এই বেড়িটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো এই বেড়িটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে নাউজুবিল্লাহ কয় না রে এটা লম্বা ঘটনা এটা বলা আমার উদ্দেশ্য না বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা এটা কি কইলে তা ঘটনা তো বাইরে যে গেতেছে কথা তো অনেক মনে পড়ে যে গেতেছে কি তো কথা কইলে তা মার হাবা না রে আবুল আহাবের যে বউটা এটা ছিল ডেঞ্জারাস খারাপ অনেক অসভ্য মহিলা আছে নিরম অসভ্য মহিলা সাংঘাতিক খারাপ বেডি বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে নবী যে আটতো রাস্তা দিয়া এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেখেন বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে তো নবী যখন একটা যায় কাটাটা যখন ফাও ফুড়ে নবী যখন উফ তখন বেডি খিলখিল করে আইস দেয় নবী যে আরে কাটাটা যেমন তেমন রে ফাঁসির আইসটা কলজাত দিয়া লাগে রে এই বেডি এমনি কাটা বিছাই আমার হলে আইসা আইসি করে নবী যে খুব কষ্ট পাইতো এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব আবুল আহাবের বউ আরবি বুঝতো নি এবারে কি বাংলাদেশের মানুষ এবারে আরবি বুঝতো আরবিটা হুন্যাসের এবারে সবটা সেট গিয়া পড়ছে নবীজির উপরে আহারে এই বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই তোমরা কি করতেছো আমি কিছু বুঝলাম না তো বাবা আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে আল্লাহরে তো আর বিচাইরা পায় না সব সেট গিয়া পড়ছে নবীজির উপরে মুহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন 2 রাত বিলে শুইরা লাইব আমরা কি হাত নাইনি নাউজুবিল্লাহ কোন কেন কত বড় বেয়াদব দেখেন মুহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত বিলে শুইরা আমরা রাত না আমরা কি বইয়া থাম মনে করছো এটা কি আদব না বেয়াদবি আল্লাহর লগে ফাট্টাফাট্টি ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরাফারচ্ছা কয়দিন ধরে তোরে ফিরতে আছে লাঠি দেন দেখবি আমরা ফাও নাই সাড়ে এতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন দেখো আমরা ফাও নাই ফাও দিয়ে কি করবি দৌড় দিলা
কি তো আপনি কি টেনশন ভাই কোন ঝামেলা আছে কিতা করতেছেন আপনি আমি বইয়া কারবার ভিতরে কিছু বুঝলেন না আমিন কন জোরে কন আরো জোরে ও মুসলমান আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজিরে বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো মানুষ কয় না দেখছি না এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ আবুল আহাবের বউ দোলা দাও লই আইতে আছে এ বিরুদ্ধ নমুনা খারাপ নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে দেখবি আমরা সামনে আইব তোরে দেখব আমারে দেখবে না খেলাকা তোরে দেখবো কিন্তু আমারে দেখবো আমি দাঁড়াই থাম দেখবি দেখতো না আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শিখায় ও তোমার লগেরটা কু লগেরটাকে রাখো এবার যে নবী হইছে এবার আর কথা হয়েছে আমরা জামাইন নামে যে নানান কথা কয় এবারও কু এবার নবী মুস্কি মুস্কি হাসে আবু বকর সিদ্দিক কয় দেখে না রে সুবহানাল্লাহ কথা রে এ আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস এতদিন লাগে তো কাছের টিকিট টালাইছে আর জগ করে গভীরে গেছে জিদ বেশি দরজা আয়াত নাজিল হইছে ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে কিন্তু আর মাথায় তুলতে পারে না ফজা বান্ধা বেশি হয়ে গেছে জিদ্দের ঠেলায় যা কাটছে বেশি আচ্ছা ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না আমরা সবাই বুদ্ধিমান মানুষ আপনি যখন দেখছেন যে এই 20 কেজি মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা আপনি এখন তুলতেন পারেন না এখন আপনি মাথা তো লইতেন না কিতা করলেন নইলে আপনি গিয়ে দোকানদারি করলেন ভাই 800 বস্তা নাই 25 কেজি 40 কেজির বস্তা আসেনি তা আছে তো ভাই আমি যে বুড়া মানুষ এটা নিতে পারতাম না এটা রাখিয়া 40 কেজির ফোজা দাও আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও আমরা হইলে এটা কইলাম নি ওই কইতো না তো এবারে তো কমাইতো না এবারে তো কাড়াটি একটা যে ডুক করে কি দেখা যায় করে এই চিন্তা করে এবারে না কমাইয়া ফজাটা বান্ধা দিছে হরখা গিট্টু কি গিট্টু হরখা গিট্টু চিনেন নি কইলা যে এমনি দিয়া সেরা পরে যে উল্টাইয়া হাইডা টান দিলে যে কইলা যাই গায়ে হাইডা এই হরখা গিট্টু দিয়া এবারে যখন ফজা মাথাত লইতে গেছে ফজা আর মাথাত লইতে পারে না এবার সবাই খেয়াল করেন এবার করছে গীতা এই দুনুটা বোতল দেখতেছে এটা সরাই দি এই দেখেননি দুনুটা সকলে দেখে আচ্ছা এবিটি করছে গীতা কেডাই বোধহয় বুদ্ধি দিছে কয় যদি ওসা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আটটা বাইতেইতে পারবা এটা এত কঠিন কিচ্ছু না বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে পিছে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটা বেরিয়ে রেখে দিছে জায়গাটা ধরতেন পারছেন সকলে সামনেরটা কিতা পিছে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেডিটা ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেডি খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈডান দিছে মনে করছে মাথাটাত লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজ্যে গ্যাপ এর ভিতরে দিয়া যখন বিড়ি গৈরান দিছে ফেরেস্তায় কি গুতাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিড়ি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া ফোজাটা গেছে গা ফিসি দিয়া মাথার ফিসি দিয়া ফাত্তরের ফিসি দিয়া যাওনের সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে হরখার এই গুলটা গিয়া গলাত লাগছে সামনের ফাওয়ার এই ফাত্তরটাত ফাও আটকাই গেছে গা ফিসের ফাত্তরটাত কোমরটা আটকাই গেছে গা ফোজাটা গেছে গা ফিসের ভাই হরখার গুলটা গলার ভিতরে দুইটা খেখড়ানি দিয়া তাই খেলা কি আল্লাহ রে
আচ্ছা ও, তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এর মারতো, বাইরে কোনো খারাপ থাকতো ভালো নয়, সংখ্যা তো আমরা কম না। হুজুরটি এই কাম করছে, এবার দে কখনো কখনো ইমাম সমাজের সব ব্যাপার দেয়। এই হুজুর বিচাইরা বার করে সেটা তুমি ফিটটা লইল। আল্লাহ কয় না, হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাগাম দেখবা। সুবহানাল্লাহ কয় না? সামনের পাত্রটার ভিতরে ফোজাটা এবিডি যখন কইরাম দিছে, ফিসের পাত্রের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরকার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটায় তো উল্টাইও পড়ে না ফিসের পাত্রটার লাগিয়া, সামনের পাত্র ফাও লাগিয়া রয়েছে, ফিসের পাত্র কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে। আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাতি জ্বালুন না নাই। ঘটনা কি তারে? এবারায় বাড়ুইছে কর্মচারীরা খবর দিছে, টেহাওয়ালা মানুষ। এবারায় কয় ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে খো। বিচাইরা দেখছে মক্কায় নাই, কয় জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে, গলার মধ্যে ফোজা লাগিয়া রইছে। বোম্বা বাতি লইয়া গিয়া দেহে ভাবি তারা বাবির গলার ভিতরে রে ফোজা লাগিয়া তাই না, তাই নাই। আবুল আহাবরে একটা ডাক দেওয়া, ভাই সাহ বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফোজা আটকাইয়া, তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে, চোখ উল্টাই রয়েছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফোজা টোজা কিচ্ছু না রে, তাব্বাতিয়া দা। খেলা জমা গেছে, খেলা। আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা। ফর্তা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। কলামুড়ার সিফাত, কলামুড়ার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি এক কলার একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লেছে, টিপতে টিপতে ওহন আন্তাজ কইরা টিপেতে। আমি কই বনেনি, কয় হুজুর আতশই। নাউজুবিল্লাহ কয় না রে, তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহনও রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার। 6 নাম্বারে সম্পদ, দুইটা মিলাই হয়েছে 5 নাম্বার। 1 নাম্বারে ডাইন হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো দুইজনে দুইটা গ্রুপ মিললে না 5 নম্বর হয়েছে, ছেলে মেয়ে আর বউ। 5:30টা তখন ইনটেক রয়েছে রে। খালি অর্ধেকটা না আট দিছে ঘরে দিয়া তো আগুন জ্বললা গেছে। রান্ধুন্না নাই, চাউন্না নাই, ডাক দেউন্না নাই। এর ভিতরে দিয়া নবীজি গেছে হিজরত করে মদিনা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সেতা বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আজ্ঞাইয়া নিছে। ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে এই রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে সিডাইয়া সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাল্লাহ। মক্কার তারা নবীরে চিনে না, ফাত্তর দেই নাই বেরিয়েতে রাস্তাত কারা বিছাই রাহে। ফলাফাইনে উঠেন নারী বুড়ি নমাত নবীর মাথাত চাপাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয় আম্মা, আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি ছোট মানুষ, আমি কিতা করতাম? আমার মনটায় কয় নবী আইটা গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারে মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার 2 পাশে দাঁড়াই রইছে।
ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও, হ্যাঁ ছুটতে ফলাফাইন বেড়ে ফুল দেয়, বেরিয়েতে বেড়াইত্রি জিগায় নবী যাইতে আছে রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া। আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই কই দিয়া যাইব কইতাম পারতাম না, নবী কেউ এর কাছে কইছে না। সব রাস্তার দুই পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। এবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে বললাম তার সাথ কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখে দেখে আইয়া কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক চেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা লোকে চেতা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনারটি একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিকড় গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না। সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে 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 লেখছে 998 জন। কয়জন? 998 জন। কথা কইনো কত? 998 জন। 998 জনের নাম লেখা হইছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ সালাক ফলাফাইন আছিল। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে, আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার তো আমরা তারা দেখেন না আগুয়াই দিয়া ফিসে দিয়া বইয়া থাকে, ফিটা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাই না সালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতায় গড়ে উঠতে থাকে, নিজের ফুতেরে এবার অন্য বেডির ফুতাইতে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা পড়ায়, ঠিক কিনা? আর আমরা বেহতাইরা ফলাফেনের দল। দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি? সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে, তোর মা মানুষের ঘরে কাম কইরা কইরা রে, মানুষের ঘরে কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজও ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিত ভর্তি হইছ, আরেক বেড়ায় এমপি হইব, না হইলে আরেক বেড়ায় মন্ত্রী হইব, তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুতের কি দাম, ঠিক কিনা কর? না তো হইলে আরেকটা হইব, আমার ফুটে কেড়ে মরত, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেক বেড়া হইব, গম চুরি করলে আরেক বেড়া করব, এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে খাইলে আরেক বেড়া খাইব, শরীরটা ফুনফুন্ন হইব, হগেন্ডি বেডির লেগে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি, ঠিক কি না কও? কথাটি কইলে তো আর বালা না, আর বালার দরকার কি? 36 বছর দোয়াজ করে এলেছে, আর কয় বছর আর বালার দরকার নেই। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের বাদ কাম কইরা কইরা তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেড়ার এমপি বানাইতে গিয়া জীবন দিয়া ইয়া পড়ছ, তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝবি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছিল, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেলিয়া কয় বাইসা কয় কিতা আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে লেখ, আমারটাও লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম লেখ রে, আমারটাও লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে 1000। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালাক, আর তার তো নাইয়াটা সিপতে আছে, তাব্বাতি আদা, তার তো খবর আছে, তার তো খালি নাইয়া যাবে।
তেল লেগে বাঁচতে চাইছে নামটা না দিয়া মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের টাইনে রে ওই জঙ্গলের ভিতরে গিয়া ফসা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না তার তো নাইয়া সিফে তাই তো নাম লাগাইতে চায় না নাম টাম লেহাই সারছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব কিতা করবো সব ঠিক এমন টাইমে আবুল আহাবে খেরিয়া কয় কথা কয় কি কথা কয় কেউ যদি শৈলবেলা না থাকে কেউ যদি শৈলবেলা লাইন করতে আছে না যাও কেউ যদি নামতে লেখলা সকলের 1000 মানুষের শৈল কি এক লগে ভালো থাকবো নি কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করন সকলে মিল্লা কয় ভাই সাহেব আপনি মুরব্বী মানুষ কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন কেউ শৈলবেলা না থাকলে কিতা করন আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তাহলে তে বদলি লোক দিব তে না যাইতে পারলে তার বদলি লোক দিব আবুল আহা সকলে কয় হ্যাঁ এটা ফাঁস আমরা এটার লোকে একমত আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কো আমারও তো শৈলবেলা থাকতে না যেদিন যুদ্ধের ময়দানে যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে আবু জেহেল বেড়াই আইছে আবুল আহাবের খবর নাই কতক্ষণ পরে আবুল আহাবে শৈলের নমুনা খারাপ রে বাতিয়াদা তো তারে বিচারে এবারতে গিয়া কয় আমার তো শৈলটা বেশি খারাপ তাফসিরে আসছে সকলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন আপনি ধ্যান করছেন গেছে এক তার বাইত আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী গিয়াসের আরেক তারে ধরছে কয় টেহা দে সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে কয় ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি আমরা আসল টেহা চাইলে আটকা দেম কেমনে কয় না দিতে ফেলে যুদ্ধ যাবি হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি অন হাতে কি হরবো বিপদে বইটা কয় কি হরাম যুদ্ধতে যাইম টেহা দিতাম পারতাম না ডানার দইরা তারে লইয়া গেছে বদলি আহা বদলি লই আইছি বদলি একজন এরপরে তারে ফাটাইছে খেলা তো আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না যুদ্ধের ময়দানে আবু জেহেল মারা গেছে আবুল আহাবে খবর পাইছে আবুল আহাবে মনে মনে আরে আমার যে রইল রে জাহেল বাইসাবের জায়গা আমি খাইলাম কুবটা আল্লাহ বাঁচাইছে তাপবাতি হাতে এই পর্যন্ত বাচ্চা রইছি আল্লাহ কয় না আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে তুমি নাই তুমি থাকবা কেন যত কায়দা করো তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুইরা মারা যাইবা তুমি আসার খাইয়া ফুইরা মারা যাইবা ঘুমের ভিতরে গৈরান দিয়া ফুইরা মারা যাইবা তুমি শীতের ভিতরে ল্যাপ সইরা রইছে কইতে পারতা না বাইমা দইরা গেছে কা তোমার তুমি কেমনে আল্লাহ মারবো ডুব দিছো পানির ভিতরে আর বাইতা না আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইছেও না এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠ রোগ হইছে কুষ্ঠ রোগ কি রোগ এটি কথাই দি তো বাইরে হইলে তোমরা কি একজনে ডাক দিতে পারো না আমি কি এখন ওয়াজের পরীক্ষা দিতাম আইছি এখন হ্যাঁ এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন এটা কোনো মাহফিল এটা কি ভাই এখন একটা মাহফিল চলতেছে আপনারা 4-5 জন মিলে মিটিং করতে আসেন এখন মন দিয়া শুনেন বাচ্চা কাচ্চা হেঁটে একবার আইয়া হেঁটে একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে সাইডুকুল দেন লাড়াত লাগলে মেশে কথা কয় কেমনে আমিন কন জোরে কন আরো জোরে আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না কিন্তু আল্লাহ কয় তোমার আমি গড়ও তো ছাড়তাম না কুষ্ঠরোগ হইছে আবুল আহাবের এমন রূপ এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল যার করোনা হয় তারা আলগা করে দেয় বইও যায় না জিফুতেও যায় না ডাক্তারও যায় না তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাইয়ে জিফুতে যায় না এলাকাবাসীও যায় না এবার আর শৈল ফসা শুরু হয়েছে মানুষের ফসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক এবার আর ফসা গন্ধে
আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না, সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা ঠিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশ যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেরতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো আবার দিত। একদিন দিছে দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাব আর দুনিয়াতে নাই। খেলাকা খেলাকা কি আল্লাহ এটা? তুমি কই আর দিছ? তুমি কই আর দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আর দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছ নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না। আব্বা ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারুন আরেক জ্বালা, আরেক জ্বালা। এটা বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যাইবেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একবার আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইব্বা ফুরা যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা উপরে আইব। 1500 বছর আগে নবী কইছে, কয়টাইব? কয়টাইব? শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া ফইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কও? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং দিয়ে হুইতালাই লইল। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল, এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রা একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা কেউ কিছু করতাম পারা? এডি ওইব। আচ্ছা আপনাদের একবারও কইলেন না হুজুর এডি ওইতো কে রে? এই যে 6টার 5টার কথা কইলাম যে এডি ওইব, তো আপনাদের আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো, একবারও একজনও জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব, এইটা আবার কইছে 13টা কারণ হইব। কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা, তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নম্বরে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবারাই দলটা করে, এবারাই সরকারি গম খাইয়া বইয়া থাহে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবারাই কত্রী ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা।
এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, তুই বেশি আগুন না, তুই পারে স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ, কোনো মতে কইরা করছে, তে তো দিছে তো তার কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেমনে করছে, উদ্বোধনের আগে দুপুরিয়ে ছাত্রা ফুটে গেছে। ওইসে নেই কা বানাই কইতাছি না, বাংলাদেশের ওইসে রে ব্রিজ বানাইছে। আমি দরাইতে বিরাইতে গুড়ন লাগে, দেখি রাত্রে বেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আছি গাড়ি লইয়া, দেখি নিচে কথা, আমি মনে করি সুট টুন নাকি কইছি। পরে দেখি অনেকে বাড়িয়েছে। আমি কই কিতা, হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না। আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ঢালাই দিতে আসি। আমি এত রাইতে কি রে? কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের বদলে বাঁশ দিতে আছে। কারবারটা কি তাব্বা? আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া লইবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া ফেললো এই জায়গাটার মধ্যে, বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করে, এটা তো 15 দিন পরে পরে ব্রিজ যাইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলি বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া ফেললো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো ফাড়া না, কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম তামা তামা করালাম। বেহতেরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কলজাটা থুদা মায়ার মায়া। তিনি রহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ করে দেব। তোরা কি শুরু করছ? অসুবিধার দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাই লাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারে দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না। মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া, ফিস দোনার জায়গাত ফোরা মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে। জোতার তলে লইয়া মাইসে আইটা যায়, ফিস দোনা তারার বড় জায়গায় রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? রেডিও না দাউদকান্দির তারা রেডিও না। ফরসিম ফেলতে যদি যায়, আমরা কয়দিন পরে পাইবো, তোমরা আগে পাইবো। আর ফুবেতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেতে আইয়া না ফরসিমেতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রইছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামথাই ডরটা কদুর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত ফুরা মরণ লাগবো কম। কিন্তু আমরা যারা গ্রামও থাকি, তারা নইলে মাটির ঘর লইয়া দুপুরিয়া ফুরে গেলাম। কিন্তু যারা 100 তলা বিল্ডিংও থাকে ফরবা গহন, 50 তলা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস দিয়ে আগে হুইন্না লাইছি, এখন খালি কারণ দি হুইন্না বদলাইলাম। ওই যে কইসলাম আমরার হুজুরে, রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নাম ধারে তোমরা রে চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মাইসে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হইছে, এত্রি মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইতো না, ঠিক কিনা? উমরের জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জমানায় যখন কইছে এই সব জাকাত দাও, তো সবাই জাকাত একটু হালকা করছে, কইরা সেটা কারে দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না পায় না, আটতে 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 হা 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 এই কারণটা ইয়া নাম ডার সিফাতে উঠছে কীর্তি বা তার ফাও ধরে উঠছে। তার কইছি এত মোটা হচ্ছে, আরো সিহন থাক, তখন তো ফাও ধরবো, তো শরীর বার বানাইলিস, তুফরটা বার হয়ে গেছে বেশি। বসো এসে এদিকে কাজ কইয়া বসো। আমিন বলো, জোরে বলো। আব্বা মন দিয়া শুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে।
জাকাতরে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আছে নিও? কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবারের জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না। আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলাম নাড়ায় চিনছত্তাপ। আরে নবী বিদায় হইছে, আমি আবু বকর কি মরছিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও দো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া শক্তি বড় কইরা কয়, উমর সেতের কি দেখছো? আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি না? কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমন আমার সচেতন হয়ে গেছে কত, ওখানের এই কথা কয় না। অনেক হুজুর আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনার? আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ। আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কর? উমরের জমানায় কথা মনে আছে নিও? উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন আটটা জাকাতের দাওনের জায়গা পায় না। সন্ধ্যা হইয়া গেছে গা, জাকাত কই দিব? এই জাকাতের টেহা লইয়া ওদো ফোজা মনে হইতে আছে। কিতা করতাম রে? ঘুরতে 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 এক এলাকাত গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত। মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে। পরে ঘরটার কান্দাত গিয়া দরজাটার কাছে বইয়া রইছে। যেই মাত্র আন্দায় রইছে, জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়ের। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে এক সপ্তাহ ঘুরতে আসি, তুমি দেউ না কেড়া? আমার জাকাতের টেহা লইয়া যে আপনার এক সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালে এগুলো খানা খানা ইসলাম কি তাই দেয়? কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন ফোজা মনে করে গেছি। আমি এক মাহফিলও জিজ্ঞাসি, ও আপনার জাকাত দেননি? কই দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। আমাকে সবসময় দিন জাকাত দিবেন বছরে একবার? আমরা ডেইলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেইলি? কয়েকজন হকির নেবেডি হলে ভিক্ষা দিলাম না? হকির নেবেডিরে ভিক্ষা দিছে জাকাত, তো বুঝছে তো না জাকাত কারা কয়। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবার? হইছে নি এই কারবার? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কান্দি বইয়ে বইয়ে কইতে আছে কথাটি। সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায় মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া রইছি সকলে নিচে, নবীজি যেন আজ্জা কইতে আছে কথা, যেন মিলিয়ে মিলিয়ে কইতে আছে। ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখাই, কেমন আলুর ভর্তা বানাইবা। মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়। গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফইলা 50 আনছে। এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এমএ পাস কইরা লাই গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতাত এমএ পাস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিল্যান্ড হয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না।
কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিতা। আল্লাহর নবী কই এরকম যেই দিন হইব এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশতে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র একটা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে। 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়ে এইটার কথা উঠবো আর বলবো, কথাটা কই আবার নিজের বউয়ের ফেল চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চা না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া, জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। আমিন কন। নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না। পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়িয়েতে সর্দারি আইব। এখন দেখো আমরার ফোলা পাঞ্জেরি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে, আব্বা নবীজির হাদিস রে আমার বুহে দিয়া কইতে না আসি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে 6 নাম্বারে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা এনে মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হগলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়ে কি বাইক গিয়ে হত্যা হয়েছে, কীর্তন আমার আনছি কীর্তন। হ্যাঁ রাসেল কই, সভাপতি কই, কারবার দেখছেন? জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি আমারে কইছে হুজুর, ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লোক এখন আর উঠবা না, যা উঠছো উঠছো, আমি কিচ্ছু বলি নাই, এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবা, উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা তোমার ফুতে তো মাহফিলের কাছেও হয়তো না, তোমার লাগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমিন।
3 নাম্বার একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, বেশি পারবো না, ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দেব। একটা লোক, আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে আমি দোয়া করে দেব। কে আছেন একজন? প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে। একটা লোক দাঁড়াইবা, হুজুর 20,000 টাকা। আসেন নি একজন? পারবেন না একজন? মসজিদও দিবেন। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এটি কথাই দি হুজুর লাগাই যা বাইত গিয়ে বই হইছে। তো মেহমান এলে আপনি কি হইছে? মাহফিল হালাই কি আর মেহমান দাঁড়িয়ে? এটা আপনি ফুতের বিয়ে হজ্জ? মেহমান তো আইবে মাহফিলের দিন। একটা আপনার সভাপতিও নাই, আপনিও নাই, মাহফিলটা কাটিয়ে দেওয়া চলে। মাহফিলটা যখন রয়েছে যে এটাই তো বেশি। হ্যাঁ কথাই নেই। থাক যা হয়েছে হয়েছে, থাক থাক, আর দমক দিয়ে না, ডরাইব। মার হাবা বলো। ও একটা লোক নাই, 20,000 টাকা, দুইজনেরটা তো কই লাবে। আল্লাহ মার নামে বাপের নামে, মা বাচ্চা থাকলে চিকিৎসা করাইলেন না হইল, বাপ বাচ্চা থাকলে লুঙ্গি কিনা দিলেন না হইল। 20,000 টাকারে কেউ টেহা মনে করে? পারবেন নি একজন? এই মাঠটার ভিতরে নাই। বাবা এরকম করতেছো কেন? কি করবা? 10 মিনিট আগে গিয়া তোমরা এত আদর করে কইতে আছি, কথা শুনো না খা করবাটা কি? তা 10 মিনিট আগে গিয়া কি করবা তুমি কও আমারে? হ্যাঁ একটু বসো বাবা, আমি বলছি কথাটা একটু দাম দাও। 20,000 টাকা দেউন না একজন? নাই, পারতেন না একজন? আল্লাহ আল্লাহ, যাত্রা খালি যাইব বড় গোয়ালিতে, মুস্তাক ফৈজ যাত্রা খালি যাইব। আমার কলজার টুকরা নাই রে, আমার একটা মুরব্বী আব্বা নাই, কলজার টুকরা একটা যুবক নাই। কে আছো হুজুর দোয়া করে দেন, আমি 20,000 টাকা দিয়া দেব আব্বার নামে আম্মার নামে, কলজা ভইরা দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসেন নি একজন? 20,000 টাকা দেউন না? নাই, সব সাইয়া রইছে। পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ। নাই একজন? 20,000 পারবেন না? মাশাআল্লাহ। কে? কি নাম? আর আপনার নামটা বলতে পারেন না আপনি? এটা বলতে পারেন না আপনি? দেখি হাবাড়া কোনটা বাধ্য করলে কি না যায় যাইব? তো অসুবিধা কি? জামাইয়ের নাম কোন নিষেধ নাকি? বেরিয়ে না এটা মানে আপনি মানেন কিতে? আমরা জামাই, জামাই, আমরা জামাই রে মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা রাসেল ভাইয়ের স্বাস্থ্য বোনের জামাই। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। আমরা আলমগীর হোসেন ভাই, আমরা জামাইয়ে উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ জামাই ভালো পড়ছে। অনেক জামাই আছে হোর বাইতে চাপ দিয়া টেহা নাই, আর আমরা জামাই হোর বাইত দেয় বেড়াইতে। মারহাবা কয় না রে? আর জামাই নাই? আগামী বছর সব জামাইটারে দাওয়াত দিয়ে থুবাই নেবেন সব। আছে ওখান দেখবা জামাইটার প্রতিযোগিতা শুরু হয়ে যাবো। আলমগীর জামাইয়ে যদি পারে রে, আমি জামাইয়ে বুঝি পারি না রে। এটা দেখবা কার জামাইয়ে কহেন দিয়া দিয়ালায় কখন যাইত না। 1 নম্বরে পাওয়া গেল 20,000। 2 নম্বর আর একটা লোক আমার দরকার 20,000 টাকা। আসেন নি হাজ? ও মাত্র এইরকম করলে মসজিদ হইব কেমনে? সবাই মিল্লা জিল্লা আগুয়ান লাগতো না? পারবেন না আরেকজন? 20,000। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার লেগে একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন? 20,000। 2 নম্বরে নাই? 2 নম্বরে পারবেন না একজন? 20,000 নাই? 2 নম্বরে 20,000 টাকা একটা লোক হইব নি?
কথা কেন না বল। 2 নাম্বার কে আছো 20,000, একটা লোক আমার দরকার, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক লাগবে আমার, 20,000 টাকা, আর একটা লোক আমারে মিলাই দাও। আছেন না একজন? নাই? 20,000 টাকা অনেক টাকা, এত বড় মাহফিলটাতে 20,000 টাকা 2টা লোক পাইতাম না? আমার মতো মানুষ যাত্রা বাড়াইলাম, এই যাত্রার দাম নাই। পারবেন না একজন? কথা কয় না, পারবেন না একজনে 20,000? আল্লাহ, আল্লাহ যে আমার যাত্রা খালি ফিরাইতো না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না আল্লাহ। আছেন না একজন? 20,000? 20,000 পারেন না যে হুজুর 10,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? দাঁড়ান তো। 10,000? 10,000 আছেন না একজন? পারবেন নি 10,000? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমার বাবা জনাব মোহাম্মদ শাহ কামাল, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা আছে? আব্বা নাই, আম্মা নাই। তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানাও। জান্নাতের ভিতরে শাহ কামাল সাহেবের জন্য একটু জায়গা তুমি নির্ধারণ করে দিও। কবুল করো, মঞ্জুর করো। মা কি জিনিস এবারে জিগাইও। ঘরের ভিতরে সব আছে রে, মা নাই, কলিজায় মানে না। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। শাহ কামাল সাহেব দিল 10,000, হুজুর আমিও আব্বা আম্মার নামে দিয়া দেব 10,000 টাকা। তোমার আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে, কবর থেকে কে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 10,000 টাকা দিয়ে দেব। ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দাও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবা না। আছেন না একজন? 10,000? আল্লাহ, আল্লাহ, আরেকটা লোক লাগে আমার 10,000। 10,000 নাই? 10,000 দেউন না? নাই? আরে বরবাড়ির তারে তো দেওয়ান লাগবো। বরবাড়ির তারা কো আসেননি? 10,000? আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারতেন না? পারবেন না একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি একজন? 10,000? শাহ কামাল সাহেব তো দিলেন, আর একটা লোক দেন, অন্তত 2 জন হোক 10,000। নাইও? পারতেন না একজন? 5,000, 2,000, 1,000 যারা দিবেন, যারা যে নিয়ত আছে, আর দেরি করাইয়েন না। হ্যাঁ, অনেক দূর থেকে লোকজন আসছে তো, অনেক মসজিদের ইমাম সাহেব রাইছে, ফজরের টাইমে উঠতে আবার নামাজ পড়ান লাগবো। আপনারা তো নামাজ দেরি হইলেও কোনো সমস্যা নাই, এখন ইমাম সাহেব তো চাকরি এলে টান দেওয়া লাগবো নামাজ। আর আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 পারবো না, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। আসে না একজন? আব্বার নামে, আম্মার নামে। ও মা বাপের লেগে তোর দোয়ার আয়োজন করলো তো 4-5,000 টাকা খরচ হয়। কি নাম? মোহাম্মদ মনির হোসেন। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য অনেক খাটাখাটনি করছে, মায়া লাগিয়া গেছে গা। মনির হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমিন। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? না মুশতাক আহমদ, আমার নামে নাম। আমার ভাই উনি মসজিদের জন্য নগদ দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়া দাঁড়ান। হুজুর আমিও দিয়ে দেব 1,000, আমিও 2,000, আমিও 5,000। কে আছেন? দেরি করেন না। 1,000 টাকা দিবেন? আছে যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ।
2000 টাকা দিয়ে দেবে, আছেন কেউ? আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননিও কেউ? 1000 টাকাও দিতেন না তো মসজিদে কেমনি? মসজিদের কিছু কাজ টাজ বাহির হইছে, এটি অন লাগতো না ইনশাল্লাহ। আসেননি হচ্ছেন 1000? নাই, 1000 টাকা মার্শাল্লাহ। কিনা মোহাম্মদ আব্দুল কাদের তো এই 5-6 বার কন লাগে 1000 টাকা লাগে, আপনি দিবেন যখন এটা লইয়া বইয়া দিচ্ছেন কীর্তে না? হ্যাঁ না উঠতেন না, একটু বন দোয়া হয়ে যাবে। আব্দুল কাদের ভাই উনি নগদ দিয়া দিছে 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? মাশাআল্লাহ। কি নাম? আব্দুল হান্নান ভাই। এই তো যারা দিবেন পটপট দিয়া লাইবেন, লই বই থেকে লাভ কি? সুড্ডাহিতের ডন্না সাইডগুল দিয়া। আব্দুল হান্নান ভাই উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো? 1000 টাকা। কি নাম? হ্যাঁ আবুল ভাই। আবুল ভাই উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে তো, উঠেন কিন্তু না। আবুল ভাই উনি দিলেন 1000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ হ্যাঁ পশ্চিম পাড়ার শাহিন, শাহিন পশ্চিম পাড়ার শাহিন। এটা কি হইলো ভাই? ওমা একটু দোয়া করবেন না? ওমা এটা কি হইলো? সবাইকে জিগেট দিয়া। সাদেক কত? সাদেক, জনাব সাদেক ব্যাপারী সাহেব নগদ দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ কত? এই রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ, তা আমারও তো ভাতিজা, যেহেতু রাসেল আমার ভাই, তা রাসেল ভাইয়ের ভাতিজা আরিফ উনি দেবে, ইঞ্জিনিয়ার আরিফ উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কনাবি। আমরা বুঝছি আপনারা সবাই মিললে এখন আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বসেন, বসো নামাজের মতো বসো। বলো যারা যাইতেছেন আর টেহা দেওয়ার লাগতো না, বন সারছে বুঝছি টেহার নমুনা। আরে বন সবাই নামাজের মতো বসেন, আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই আমরা তওবা করবো, যার জীবনে যত গোনা আমরা সবাই মিলে তওবা করবো, আল্লাহ যেন গোনা মাফ করে দেয়। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার দরবারও? একজন লোক তার আব্বা নাই, দোয়া চেয়েছেন, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা তওবা করতেছি কার দরবারে? আমরা এখন তওবা চলতেছে। একজন উঠেন। আহা কোনো শৃঙ্খলা নাই, কোনো ফলা। সবাই কোন আমিন। বসেন, আমরা এখন তওবা করব। তওবার আগে যদি কেউ মনে করেন আপনি 10টা টেহা, 100টা টেহা, 50টা টেহা দিয়ে শরীর থাকবেন, উড়াউড়ির দরকার নাই, তওবার ভিতরে দিয়ে দিবেন। আমার 2-1 ফলাফাই নাইতে আছে, কারা যাইব? কারা যান? এই তুমিও যাও, যান। হ্যাঁ যান, সাদর লাগতো, হাতে হাতে লয়ে নেবে। এই 2-3 এগুলোতে আসেনি, এই এলাকার ফলাফাই আসেনি কেউ? তোমরা 2-1 একটু দাঁড়াও, যান সবাই মিল্লা 100, 200, 10, 20 যে যা পারেন। আরে 2-1 যাইতেন পারেন, এই এলাকার ফলাফাইন কেউ নাই এখনো? হ্যাঁ এই তো হইছে তো। এই দেন বিসমিল্লাহ, ওই যে যারা দেয় লন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা
শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই আমরা এখন দোয়া করবো আব্বা আম্মার জন্য। ওই ছেলেরা আসো, দোয়াতে শরীক ও আব্বা আম্মার জন্য দোয়া হবে। এখন আসো, সবাই বসো। মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আসেন, এখন দোয়া হবে। আর একটেন না? হ্যাঁ রাখেন, ওই যে আনতেছে, নিয়ে আসেন। আমার এক ভাই এখানে 100 টাকা দিছেন। আরও যারা যেই টাকাগুলো দিছে স্টেজে না জমা দেন, এখানে রাসেল ভাইয়ের কাছে জমা দেন। এটা সব একসাথে করে রাখেন, পরে করলেন। নিয়ে আসেন সব যেই টাকাগুলো উঠছে। সবাই কোন মারহাবা, মাশা। হ্যাঁ ব্যাগের ভিতরে ঢুকাই দেন। মাশাআল্লাহ, সবাই মিললে আমরা শরীক হইছেন। এটা তো নিজেরার মসজিদ, তো নিজেরা বুদ্ধি করে করবেন। এখন যেহেতু একটু চাইছি, মাশাআল্লাহ যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি। সবাই কোন আবে ভাই, শুরু করলে হইয়া যায়, শুরু করলে হয়, আল্লাহ ডাইল্লা দেয়। আপনারা তো শুনছেন বোধহয়, আল্লাহর খাস মেহেরবানি। আমি 30 কোটি টাকা ব্যয় নির্ধারণ কইরা, প্রাক্কলিত ব্যয় হলো কত কোটি? 30 কোটি। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। 30 কোটি টাকা আমি নিজে এই 1 বছরে নিয়ত করছি যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহর খাস মেহেরবানি, 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। 25 লক্ষ টাকা। রাসেল যে দাওয়াত দিতে গেছে, জিজ্ঞেস করেন। মাশাআল্লাহ, আমার 18 একর জায়গা দরবারে, 1800 শতক। এই মাথাতে 10টা প্রতিষ্ঠান আমার এখানে। সবাই দাওয়াত দিলাম, আপনারা সবাই যাইয়েন। 16ই জানুয়ারি আমার দরবারের বিশাল মাহফিল, সবাই দাওয়াত। ইমাম সাহেব সবাই লইয়া যাবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার বিশাল আয়োজন আছে। খানাটা ছাড়া তো আর কিছু বুঝতে গেলেন না, দুনিয়া যাবে। খানাটা আছে, নিজে গেতে আছে। হ্যাঁ হ্যাঁ, শরীরটা নি ব্যাঙ্গা জায়গা খানার অভাবে মানে নাহলে কিনা খাইবেন, অসুবিধা কি? মাহফিলও যাবেন কি খাইতেন যাবে? খাওয়া দাওয়ার আয়োজন আছে, কোনো সমস্যা নাই। এই 16ই জানুয়ারি আমাদের দরবারের মাহফিল, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমি 30 কোটি টাকা ব্যয় শুরু করছি। রাসেল ভাই দেখে আসছে যখন গেছে, একতলার ছাদ হয়েছে না আমার মসজিদরা। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে, আর দোতলার ছাদ হয়েছে এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3 তলার ছাদ কাছাকাছি আইসা পড়ছে ইনশাআল্লাহ। আমি 30 কোটি টাকা ব্যয় ধইরা শুরু করছি। আমি চাইলাম, আচ্ছা চাইছেন এই পর্যন্ত কত খরচ হয়েছে? চাইয়া দেখি 6 কোটি 13 লক্ষ টাকা আল্লাহর খাস মেহেরবানি এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 6 কোটি 13 লক্ষ, 6 কোটি, খেলা কথা না। 6 কোটি 13 লক্ষ টাকা। টাকা পাইলাম কো? এই যে আমি দিছি 25 লাখ। এরপরে মাশাআল্লাহ যে শুনছে মসজিদের কথা, কেউ আল্লাহর খাস মেহরবানি খালি দেয় নাইও। আমি এই দিন মাদ্রাসায় ছিলাম না, উনিও 5,000 টাকা মাদ্রাসা দিয়ে শুক্রবারে গেছে যে জমার টাইমে মাদ্রাসাতে আবার 5,000 টাকা দিয়েছে উনি দেখে মসজিদও। আমি একদিন মাদ্রাসাত নাই, ফলের দিন গেছি। পরে ফলাবাইনে কয় হুজুর কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি ঘটনা? কয়েক হগির নিবেদি ভিক্ষা করে এখান থেকে যাইতে লইছিল, তো জিজ্ঞাসা ফলাফাইনে, এই এত বড় এটা ফিরসা হুজুর কি তারে বানাইতে আছে? ওইটা হাসপাতাল আর মসজিদ, নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বেরিয়ে ভিক্ষা করে যাইতেছে। তোমরা করো কোনো, তোমরা এখনো মাদ্রাসাত কোনো খাড়ি টাড়ি আসেনি? কয় আছে তো। বেরিয়ে করছে ফলাফেনে, কয় আনোসেন একটা খাড়ি আনো। ফলাফেন না খালি দিছে। পরে বেরিয়ে করছে কি তা আইস দিয়া কয়, সারা জীবন তো বাইতে নিলাম ভিক্ষা কইরা, আজ যে ভিক্ষার চল দি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন ওখানে মানুষ আছে কেমনে? এটা কি একটা কথা? ভিক্ষা কইরা বেরিয়ে 2 গ্লাস আল পাইছে, এডি মসজিদও দিয়া গেছে গা। তো এর লাগিয়া আমি চিন্তা করি যে এখন একটা লোক পাইলো, আমি রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই, তুমি হুঁচনি মসজিদ যে করতেছি, হ তো তোমার ভাড়া কত? 30 টাকা। তো তারে দিই 50 টাকা নোট। তো 50 টাকা নোট নিয়া আমি কই 20 টাকা তুমি মসজিদও দিয়ে আলাম। কই হুজুর
আপনার টেহা আপনি মসজিদে নিতেছেন, তা আমার তেও কিছু যাক না, 50 টাকা সবটাই মসজিদে দিয়ে দিয়ে সুবহানাল্লাহ কইতেন না। তো এমনি এমনি হয়। আপনারাও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আমিও 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, ওকে, দিতে চাইলে দেন, আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নাই। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 100টা টাকা দিয়ে শরীক হইলাম, 10টা টাকা দিয়ে শরীক হইলাম, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগতম। এত বড় বিশাল আয়োজন, আপনি 10 টাকা দিলে মরতেন না, 100 টাকা দিলে মরতেন না, কিন্তু আপনিও মসজিদে শরীক হইলেন। আল্লাহর ঘর মসজিদ। আর নবীজি কত বড় কথা কইছে যে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 10 টাকা দিয়ে শরীক থাকতে চাই, আমিও 50টা টাকা দিয়ে শরীক থাকতে চাই? দু একজন একটু উঠেন, যারা হাসান যাও একটু দেখো, কেউ যদি দিতে চায় আপনারা দেন খুশি মনে। এটা আল্লাহর ঘর, আমারও তো দিতে না, আমার লেগে তো আর আমি চাইছি না, আল্লাহর ঘরের লেগে দিবেন। এইটা শূন্যও দেখাবাটা 80 টাকা থেকে তারা দুজনের, যে আল্লাহর ঘর মসজিদে টেহা উঠবে, এটা তারা 80 টাকা। হ্যাঁ বুঝছি, এইটাই তো করি 36 বছর। মাশাআল্লাহ, সাদেক ভাই, সাদেক ভাই মসজিদে 500 টাকা দিচ্ছে। আমি তো একদিন থাকবো না, আমি মরে যাব। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ার আরিফ ভাই, উনি বাতিজা বাইরে খেলেছি, আরিফ বাতিজায় দিছে 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, সবাই বসেন, এখন দোয়া হচ্ছে, যে যা পারেন দেন, না পারলে নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব, হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাওলা রাব্বে করিম, আমাদের যাদের আব্বা দুনিয়াতে নাই, আম্মা যাদের দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রাব্বে করিম, এই এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে মাওলা, এই মানুষগুলার কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। সবুজ শ্যামল বাংলাদেশ, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যারা তোমার জমিনে দিন কায়েম হয়ে যাক, দিনের পতাকা আয় আল্লাহ কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়ুক।